একটি সত্য ঘটনা। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি লোকেশ। আজ আমি আবার একটি গা ছমছম করা সত্য ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ঘটনাটি শুনলে তোমাদের অবশ্যই ভয় লাগবে, এটুকু আমি কথা দিতে পারি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দাও। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তোমাদের কাছেও যদি সত্য কোনো ঘটনা থেকে থাকে যেটি তোমরা এর আগে কোনো চ্যানেলে কারোর সাথে শেয়ার করোনি, সেই ঘটনাটি আমাকে তোমরা লিখে পাঠাতে পারো। আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। সেই ঘটনাটি আমি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটির নাম হলো মর্গ। অরিন্দমবাবু একটি সরকারি হাসপাতালের মর্গের ডোম হিসেবে কাজ করেন। হাসপাতালে লাশ আসলে তার দায়িত্ব পড়ে লাশটি দেখাশোনা করার জন্য। আমরা জানি মর্গের ডোমেদের সাথে অনেক কিছু হয়, তারা অনেক কিছু দেখতে পায়, কিন্তু অরিন্দমবাবুর সাথে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি। তো একদিন অরিন্দমবাবু খুব অসুস্থ হলেন। তার পক্ষে হসপিটালে যাওয়া সম্ভব হলো না। তিনি তার ইন্টারে পাওয়া ছেলেকে হসপিটালে থাকার জন্য বললেন। ছেলেটি প্রথমে ভয় পেলেও পরে ভাবল যে অরিন্দমবাবুর সাথে যেহেতু কোনো ঘটনা ঘটেনি, তার সাথেও কোনো কিছু ঘটবে না, শুধু তো একটি রাতের ব্যাপার। সে এত কিছু চিন্তা করে হসপিটালে যায় এবং মর্গের বাইরে একটি চেয়ার টেনে সে বসে থাকে। ডাক্তার এবং নার্সেরা অন্য জায়গায় কাজ করছে। সে একাই বসে রইল। চারিদিকে নিস্তব্ধ নীরবতা। দূর থেকে শুধু শিয়ালের ডাক ভেসে আসছে। তো রাত 1টার দিকে একটি পুলিশের গাড়ি আসে। সে পুলিশের গাড়ি থেকে একটি লাশ নামানো হয়। লাশটি ছিল একটি চটের বস্তায় পেঁচানো, আর লাশটি থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। সেখানে অরিন্দমবাবুকে দেখতে না পেয়ে একজন পুলিশ কর্মী ছেলেটিকে জিজ্ঞাসা করল যে অরিন্দমবাবু কোথায়। ছেলেটি বলল, বাবা আজকে অসুস্থ, তাই আমাকে দায়িত্ব দিয়েছে। পুলিশ তাকে একটি স্ট্রেচার আনতে বলল। ছেলেটি একটি স্ট্রেচার নিয়ে আসলো টেনে। স্ট্রেচার আনার পর পুলিশ সেই লাশটিকে স্ট্রেচারের উপর শুইয়ে দিল এবং মর্গের ভেতরে একটি জায়গায় রাখল। তো পুলিশের কাজ শেষ, পুলিশ চলে গেল সেখান থেকে। চারিদিকে শুনশান নীরবতা। সে বসে রইল। হঠাৎ মর্গের ভেতর থেকে কি একটা পড়ার শব্দ তোর কানে এলো। কিন্তু সে অতটা গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর ভেতর থেকে হঠাৎ শব্দ আসতে থাকে। সে এবার ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবল ভেতরে গিয়ে দেখবে কি হচ্ছে। শব্দটা কোথা থেকে আসছে সে জানতে চায়। সে মর্গের কাছে যাচ্ছিল, কিন্তু সে আর যেতে পারল না। তার মনে একটা ভয় কাজ করছিল, কিন্তু সে মনে অনেক সাহস জুগিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করল এবং তার হাতে থাকা একটি টর্চ চালিয়ে সে চারিপাশে দেখতে লাগলো। হঠাৎ সে দেখতে পায় এতক্ষণ যে স্ট্রেচারের উপরে লাশটা রাখা ছিল সেটি মাটিতে পড়ে গেছে। এটি কি করে সম্ভব? এই লাশটিকে কে মাটিতে ফেলল? এখানে তো কেউ নেই। ও মনে মনে ভাবল লাশটাকে তো আবার স্ট্রেচারে তুলতে হবে, কিন্তু এই লাশটাকে তার পক্ষে একা স্ট্রেচারে তোলা সম্ভব নয়। তাই সে মর্গের রুম থেকে বেরিয়ে এলো। এরপর সে দরজাটাকে বাইরে থেকে ভালো করে লক করে দিল এবং আবার বাইরে বেরিয়ে এসে সে সেই চেয়ারটাতে আবার বসে রইল। কিছুক্ষণ পর হঠাৎ সে শুনতে পেল মর্গ রুমের ভেতরে কে যেন হেঁটে বেড়াচ্ছে এবং তার সাথে সাথে আরও অনেক রকম শব্দ সে শুনতে পেল। মনে মনে সে ভয় পেলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবতে লাগলো মর্গের পেছনে একটি বড় গাছ সে দেখেছে। সেই গাছ দিয়ে হয়তো মর্গের পেছনের জানলা দিয়ে কোনো বিড়াল ঢুকেছে ঘরের ভেতরে। এটা সে মনে মনে চিন্তা করতে লাগলো। তো এ কথা চিন্তা করে সে চেয়ার থেকে উঠে আবার মর্গ রুমের দরজাটি খুলে টর্চ লাইট নিয়ে ভেতরে প্রবেশ করলো। টর্চটি জ্বালিয়ে সে চারিপাশে দেখে নিল লাশটি যেখানে পড়েছিল সেখানেই পড়ে আছে। তারপরেও সে টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ
সে একটি বিড়াল দেখতে পেল, আর বিড়ালটি দেখে তার সিদ্ধারা দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। বিড়ালটির মাথাটা নেই, শুধু দেহটা আছে। বিড়ালটিকে দেখলে মনে হচ্ছে কেউ যেন মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এই দৃশ্য দেখার পর সে অজান্তেই পেছন ফিরল। সে যেই পেছন ফিরে দাঁড়ালো, এ কি! সে দেখতে পেল যে লাশটি এতক্ষণ মাটিতে পড়েছিল, সেই লাশটি তার পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। লাশটির মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে এবং সে এক পা করে সেই ছেলেটির দিকে এগিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে সে ভয়ে দরজার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু সে এগোতে পারছে না এক পাও। মনে হচ্ছে তার পাটি যেন কে ধরে রেখে দিয়েছে। এরপর সে যে দৃশ্যটি দেখল, এই দৃশ্য দেখার পর জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে গেল তার। সে দেখল সমস্ত লাশগুলো একে একে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে সে কোনো রকমের দরজার বাইরে বেরিয়ে একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল দরজার বাইরেই। পরের দিন সকালবেলা সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। ডাক্তাররা তাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা ডাক্তারদের খুলে বলে, এবং পরে ডাক্তাররা সেখানে লোক পাঠিয়ে দেখে যে সে যা বলেছিল লাশটি সেরকম মাটিতেই পড়ে আছে এবং লাশের পাশে একটি বিড়াল মরে পড়ে আছে, যার মাথাটি ধর থেকে আলাদা করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর একটা প্রশ্ন তোমাদের কাছে, যদি ওই ছেলেটির জায়গায় তোমরা থাকতে, তোমাদের মধ্যে কেউ থাকতো, তাহলে তোমরা কি করতে সেই সময়? ওই রকম সিচুয়েশনে তোমরা কি করতে, এটাও আমাকে কমেন্ট করে জানাও। আর এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমি অবশ্যই আশা করব আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা আরও এরকম ভালো ভালো সত্য ঘটনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দেবে। আগামী দিনে আপলোড করা সমস্ত ঘটনার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। আর যদি তোমাদের কাছে এরকম সত্য কোনো ঘটনা থাকে যেটি তোমরা এর আগে কারোর সাথে শেয়ার করোনি, সেরকম একটি সত্য ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো। আমার ইমেল অ্যাড্রেসটি তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আমাকে ইমেল করতে পারো তোমাদের কাছে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে। তাহলে আবার দেখা হবে এরকমই একটি সত্য ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। নমস্কার।